দুলাল কি হলো? আদর ভালোবাসা স্নেহ খাওয়া এখনো শেষ হয়নি? আচ্ছা দুলাল শোন না, বলো। শুধু এখানে বসে তার আদর খেলে চলবে? বলি কি দুলাল, লেখাপড়া আছে তো, লেখাপড়া করতে হবে না? আমরা কি বলে এসছি জানিস? গুরুজিকে বলে এসছি, গুরুজি মাত্র অল্প সময় আমাদের সময় দিবেন, সেই সময় নিয়ে এসছি। সেই সময় কিন্তু শেষ, এখন যেতে হবে পাঠশালায়। দাদা, হ্যাঁ আমি মাকে কথা দিয়েছি আমি এখান থেকে কোথাও যাব না, মায়ের কাছেই থাকবো। যাবি নে দুলাল? যেতেই হবে কিন্তু, কথা যাবে নয় না। না। এখন থেকে তোমরা দুবাই আমার কাছে দুলাল বলছি চল। এই দুলাল, যদি ধরতে পারি না মজা বুঝাবো দুলাল। না, ইস, এই দুলালটাকে নিয়ে আর পারি না, যা দুষ্ট হয়েছে না। কি করতে হবে? হায়, চলো চলো দুলাল ভাই রে, স্কুলে পড়িতে। এই দুলাল! ভাইরে লেখা পড়া অমূল্য ধন দুলাল সর্ব লোকেই জানে গো, সর্ব লোকেই। দুলাল বলছি চল। আর পারি না। আই যাব না, যাবো না দাদা, স্কুলে পড়ি। যাবি রে? হাই গো মাও হারাইয়া, মা পেয়েছি দাদা, থাকবো মায়ের কোলে গো, থাকবো মায়ের কোলে। যাবি রে? যাবি রে? এই দুলাল! চলো চলো দুলাল ভাই রে, চল বাছি, চল বাছি। আইগো লেখা পড়া না শিখিলে দুলাল মুহুকে মন্দ বহল হে গো, মুহুকে মন্দ বহল। দুলাল! দুলাল! হাই লোকে মন্দ পুষ্প চন্দ করেছি মোর গলে। দুলাল! হাই গো মাও হারাইয়া, মাও পেয়েছি দাদা, থাকবো মায়ের কোলে গো, থাকবো মায়ের কোলে। যাবি রে? যাবি রে? মায়ের আদর, মায়ের স্নেহ, রত্ন সিংহাসন। ইস!
বলো, যা মুখে আসছে তুমি তাই বলছো। তুমি আমাকে অপমান করেছো, তা কি তুমি বুঝেছো? ভবিষ্যতে এই ধরনের কথা আমি যেন তোমার মুখে না শুনি। হ্যাঁ, এবার কে? দুলাল, না, এই দুলালের সাথে কিছুতেই পারছি না। হ্যাঁ, ওর সাথে তো আমি এমনি পারবো না, আমাকে বুদ্ধি দিয়ে জিততে হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, তোমাকে যে কি করে আয়ত্তে আনতে হয় বাঁচা ধন, সেটা আমার জানা আছে। আচ্ছা দুলাল, কিছু বলবি? এদিকে আয় না। না না, আচ্ছা শোন, আমি তোকে ধরবো না। বলে কি দুলাল, এই যেটা দেখতে পাচ্ছিস, বলে কি দুলাল, এই চাদরটা তো তোর তো অনেক পছন্দ। পছন্দ তো হয়েছিল, তুমি তো আমাকে দাওনি। আরে কে বলেছে দেয়নি? দুলাল, তুই এখানে আয়, এই চাদরটা আমি তোকে দেবো সত্যি সত্যি। দাদা, হ্যাঁ, আমি কিন্তু ভালো করেই জানি কি জানিস? দুষ্ট লোকের মিষ্টি কথা ডাকদা বসাই কাছে, হ্যাঁ, কথা নিয়া প্রাণে মানে শেষে। বলে কি দুলাল, আমি তোর দাদা তাই না, আমার নিজে প্রাণ দেব, কিন্তু তোকে কখনো প্রাণ দিতে দেব আমি না। তোমার চালাকি বুঝতে পারি দাদা। দুলাল, সত্যি বলছি। তুমি জানো, তোমার চোখের দিকে তাকালে আমি তোমার সব কিছু বুঝতে পারি। আসলে কিছুই বুঝতে পারিস না, তুই তো অনেক ছোট, তাই সব সময় তোর বিকৃত ধারণা মাথায় আসে। না, বলে কি দুলাল, সত্যি আমি তোকে চাদরটা দেব, কিন্তু সত্যি বলছো? এই সুযোগটা কিন্তু আর পাবি না। চাদর কি তুমি দিবে? অবশ্যই দেব। যদি তুমি আমাকে চাদরটা দাও, হ্যাঁ, তাহলে আমি তোমার কাছে যেতে পারি। আর সত্যি বলছি তো, চাদরটা আমি তোকে দেবো। তার আগে কিন্তু আমার একটি কথা আছে। কি কথা? কি কথা জানো? বলো। আমি মায়ের কাছ থেকে হ্যাঁ। অনুমতিটা নিয়ে তারপর তোমার কাছে যাব। আচ্ছা ঠিক আছে, সেটা নিতে পারো। মা, বলো। দাদার এই দাদা, কিছু কি ভাবছো নাকি? আরে না, মার কাছ থেকে তুই অনুমতি নি তাড়াতাড়ি, সেটাই বলছিলাম। জানো না, দাদার চাদরটা না আমার খুব পছন্দ। তোমার পছন্দ? হ্যাঁ, আমি যে চাদরটা নিয়ে যাব আর আসবো। ঠিক আছে, নিয়ে চলে এসো। ঠিক আছে মা। ঠিক আছে। এই দাদা, মা কিন্তু আমাকে অনুমতি দিয়েছে। এবার তুমি সুন্দর করে আমাকে চাদরটা পরিয়ে দাও, আমি আমার মায়ের কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়া, এই নি চাদর। দাদা, হ্যাঁ, আমাকে যা লাগছে, একদম। বলে কি দুলাল, হুম, তোকে অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? সত্যি তো সুন্দর লাগছে। আচ্ছা, বলো বলো। মাকে একবার দেখিয়া যে চাদরটা কেমন লাগছে তোকে। মা, দেখো তো চাদরটা কেমন হয়েছে। তোমাকে সেই মানিয়েছে। সত্যি বলছো? তাহলে দাদার কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে দাদা, হ্যাঁ, মা অনেক পছন্দ করেছে। করবেই তো, দেখতে হবে না চাদরটা কে দিয়েছে। তাহলে তুমি ভালো থেকো, আমি মায়ের কাছে যাই। আরে যাবি তো, বলছিলাম কি দুলাল, হুম, তুই তো স্কুলে যাবি না, স্কুল তো যাবোই না, তোমাকে তো মার মাই কাছে করেছি। থাকবি তাই না? হুম। এবার দেখবো কি করে থাকি। চলে দুলাল।